আমি মানে দেখে পুরাই হতবাক যে এরকম একটা কাহিনী চোখের সামনে ঘটলো, যে একটা মানুষকে ছিনতাই করলো আমাদের চোখের সামনে। মানে এত ব্রেন নিয়ে তারা কাজটা করছে যে এইখানে 100 মানুষ দেখলো, কারো বোঝার ক্ষমতা ছিল না যে এটা ছিনতাই হয়েছে। পূর্ব শেওড়াপাড়ার ঠিক এই জায়গাটিতে গত মঙ্গলবার রাত 1:20 দিকে কয়েকজন দুর্বৃত্ত একজন মোটরসাইকেল চালকের উপর ইট মেরে আঘাত করে তার মোটরসাইকেল নিয়ে যায়। পরবর্তী বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনার জন্ম দেয়। ওই টাইমটা ছিল রাত্র 21 মিনিট, যেটা হচ্ছে আমার ফোনে ভিডিওতে আছে। তখন হচ্ছে আমরা মাত্র ভাত খেয়ে উঠলাম, মানে একটা বাইক পড়ে যাওয়ার আওয়াজ হইলো এরকম একটা সময়। তো আমরা সবসময় হয় কি, যেহেতু এটা একটা মোড়, এখানে কোনো অ্যাক্সিডেন্ট বা ঝামেলা হলে আমরা জানালা দিয়ে দেখি, যেহেতু এই বিল্ডিংয়ের 4 তলায় হচ্ছে আমি থাকি, স্পষ্ট হচ্ছে এই মোড়টা দেখা যায়। তো ওই টাইমে আমরা হচ্ছে মানে জানালা দিয়ে দেখতেছিলাম যে যেই ছেলেটার কি ইট মারছে, ইট মারা তো আমরা দেখি না, আমরা দেখলাম যে ওই সাদা গেঞ্জি পরা যে ছেলেটা ও ওনাকে টেনে উঠাচ্ছে। আর যেটা সিসি ফুটেজের আমরা দেখলাম যে ওই দিক থেকে 2টা ছেলে আর কি দৌড় দিয়ে আসলো। ওই ছেলেগুলোকে আমরা আসলে ভিডিওতে ওই সময় দেখি নাই, মানে দৌড়ে আসতে আমরা দেখি নাই। আমরা দেখলাম একজন বাইক উঠাচ্ছে, আর ওই সাদা গেঞ্জির যে ছেলেটা ও হচ্ছে টেনে উঠাচ্ছে। মেইনলি হচ্ছে ওই যে ইট মারছে ওইটা আমরা বুঝতে পারি না, আমরা ভাবছি অ্যাক্সিডেন্ট হয়েছে, ছেলেটা পড়ে গেছে, আর ওই সাদা গেঞ্জির ছেলেটা হচ্ছে পিছনে ছিল। এইটাই ভাবছি, কারণ আমরা তো কেউই দেখিনি আশেপাশে, এই যে আরও বিল্ডিংয়ে ওনারা জানালা দিয়ে তাকাইয়াছিল। এরপরে মানে যখন কালকে ভিডিওটা ভাইরাল হইলো সিসি ফুটেজের, আমি মানে দেখে পুরাই হতবাক। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। যে এরকম একটা কাহিনী চোখের সামনে ঘটলো, যে একটা মানুষকে ছিনতাই করলো আমাদের চোখের সামনে। মানে এত ব্রেন নিয়ে তারা কাজটা করছে যে এইখানে 100 মানুষ দেখলো, কারো বোঝার ক্ষমতা ছিল না যে এটা ছিনতাই হয়েছে। আর ওরা বলতেছিল কি ছাদ থেকে ইট পড়ছে, কিন্তু ওইখানে ছাদ থেকে ইট পড়ার কোনো অপশনই নেই, কারণ এখানে যে আশেপাশে 3টা বিল্ডিং, এই মোড়ে 3টার কোনো বিল্ডিংয়েই হচ্ছে কোনো কাজ চলতেছে না, যে কাজ চলবে ওই সময় ইট পড়বে আর তার মাথা ফাটবে। আর যদি উপর থেকে ইট পড়তো তার হচ্ছে মাথা মানে মগজ বরাবর তার মাথাটা ফাটতো, কিন্তু তার মাথাটা এইখান থেকে ফাটতো। যখন এই ছেলেটাকে উঠাইছে ওর হচ্ছে এই সাইডটাতে মানে ডান সাইডে রক্ত একদম ভরা ছিল। তো তখন আমি উপর থেকে বলতেছি কি এই ওরা সরদি নাও, মানে এত পরিমাণ রক্ত। তো আমরা 4 তলা থেকে বোঝা যায় পুরো রক্তে মাখা, এই ওর সরদি নাও, আমি এই কথা বলতেছি। কিন্তু ওই ছেলে কী করলো, ওই রিক্সায় উঠাইয়া ওরে ভিতর দিকে নেয়, রিক্সাওয়ালাও নিতে চায় না। পরে আমি আবার বলি কী অবস্থা, রিক্সাওয়ালাও নেয় না, হয়তো বা অ্যাক্সিডেন্ট কেস এর জন্য। কিন্তু হয়তো বা ওরা কিছু দেখছে ওই মোড় থেকে যে ইট টিট মারছে, এর জন্য ভয়ে নেয় না। মানে এখান থেকে উঠাই ভিতর নিতে, তখন আমার হাজব্যান্ড বলে কি যে ওরে বললো সরদি নিতে, ভিতরে কি কোনো হসপিটাল আছে যে ভিতরে নিতেছে। আমি জানি না, মনে হয় বন্ধু বান্ধব এদিক ভিতর থেকে কোথাও আর কি যাচ্ছে, এই আর কি আমরা যেটা চোখে দেখছি এতটুকুই। কিন্তু ছিনতাই হয়েছে নাকি ওইটা তো আমরা প্রথমে বুঝতে পারি না। যদি বুঝতে পারতাম অবশ্যই আমরা এটা হেল্প করার চেষ্টা করতাম, যেহেতু আমাদের বাসায় 3-4টা ছেলে ছিল, বা নিচে ভাইয়া দারোয়ান, তারপর আঙ্কেল ছিল, ওনাদেরকে নিয়ে আমরা আর কি একটা সাহায্যর করতাম। বা ছেলেটা যদি চিৎকার করে যদি একটু শুনতাম যে বাঁচান, এরকম একটা শব্দ যদি আমরা শুনতাম, কারণ অনেক রাত ছিল, নিচ থেকে কেউ যদি বলতো যে আমাকে বাঁচান, আমরা কিন্তু শুনতে পারতাম। তখন আশেপাশে যতগুলো ফ্লাডের মানুষ তাকাই ছিল সবাই ওনাকে হেল্প করতে পারতো। কিন্তু ওরা এমনভাবে টার্গেট করে মারা হয়েছে যার জন্য ওর সাথে সাথে ওইখানে অজ্ঞান হয়ে গেছে। ও কিন্তু 1 সেকেন্ডের জন্য মানে জ্ঞান ছিল না, ওরা এমনভাবে মারা হয়েছে, বুঝছেন। তো আসলে এইটা নিয়ে আমি এইটাই বলতে চাই যে এখানে মনে হয় নিরাপত্তা কর্মী একজন, সম্ভবত একজন কি 2জন। এইটা যে একটা গলি, এখানে যে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে, এখানে পুলিশ টহল দেওয়া দরকার বেশি। আর হচ্ছে আপনার নিরাপত্তা কর্মী যারা আছে আরও বাড়ানো উচিত, কারণ এরকম দুর্ঘটনা আজকে হয়তো বা অন্য একটা ছেলে রয়েছে, এখানে যারা ব্যবসায়িক ভাইয়েরা আছে ওনাদেরকেও টার্গেট করে নেক্সট টাইমে এরকম কিছু হতে পারে। কারণ আমরা নিজেরাও ব্যবসায়ী, আমি দেখা যায় ঈদের টাইমে অনেক লেট করে বাসায় আসি, বা অনেক সময় দেখা যায় 12টা-1টা বাজে, তো আমাদেরকেও টার্গেট করতে পারে, এটাও হতে পারে, তাই না। তো এর জন্য এই জায়গাটা এই জায়গা বা ভিতরে আরও মোড়গুলো আছে, এইটা তো একদম সামনে মেইন রোড থেকে, ভিতরে তো আরও মোড় আছে, এই জায়গাগুলোতে হচ্ছে ভালোভাবে নিরাপত্তা দেওয়ার অবশ্যই সরকারের দরকার।